প্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজির সম্পাদকীয় রসো বৈ সহ পত্রিকার 22তম বর্ষ, চতুর্থ সংখ্যা। শ্রীরামকৃষ্ণের কাছে এলেন সবাই, পণ্ডিত, সাধক, শিক্ষিত সমাজ, সেই সঙ্গে খ্রিস্ট সাধক, নানকপন্থী শিখ সৈন্যরা, মুসলমান সাধু গোবিন্দ। শ্রীরামকৃষ্ণের সাধনার সময় থেকে শেষ পর্যন্ত এবং সাধনার অবসানেও সাধকদের আনাগোনা তাঁর পরিচয়ের বৃত্তকে বিপুল ব্যাপ্তি দিয়েছিল। প্রত্যেকেই এসেছিলেন ওই আনন্দ মধুর সন্ধানে, যা সাধক জীবনের একান্ত কাম্য। সকলেই দেখেছেন সেই আত্মারামকে, পুরুষোত্তমকে। তিনি নিজে আনন্দে আছেন আর চারপাশে আনন্দ বিকিরণ করে চলেছেন। দুঃখ ভাবনা, সংসার যাতনা তাঁর দর্শনে মিলিয়ে যাচ্ছে, আনন্দের আস্বাদনে সংসার হয়ে যাচ্ছে ছাইয়ের গাদা। ঈশ্বর সম্ভোগের কাছে পার্থিব সম্ভোগ যেন সমুদ্রের তুলনায় বিন্দুর মতন। এমনকি শ্রী শ্রী মাও বলেছিলেন, তাঁকে কোনোদিন নিরানন্দ দেখিনি। কি এমন আনন্দ এবার নিয়ে এসেছিলেন আনন্দময় শ্রীরামকৃষ্ণ, যাঁর বিবেক ও বৈরাগ্য ঝুলি দুই কাঁধে সদা ঝুলে, যিনি অনবরত ভক্ত সঙ্গে ভগবৎ প্রসঙ্গে আত্মহারা, ক্ষণে ক্ষণে সমাধিমগ্ন হয়ে কোন ইন্দ্রিয়াতীত রাজ্যে বিচরণ করছেন, নিত্য লীলার মধ্যে অনায়াসে যাতায়াত করছেন। তাঁর আনন্দের অফুরন্ত ধারা ঝরে পড়ে ভক্তদের অভিষিক্ত করছে। সেই তিনি একই সঙ্গে সর্ব অবয়ব দিয়ে দিব্য হাসি আর স্পর্শে মাতোয়ারা করে দিচ্ছেন অন্তরঙ্গ ভক্তবৃন্দকে। এ কোন আনন্দের জাদুকর! নিজেই বলছেন, আমি মূর্খোত্তম, ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, অর্থাৎ কোনো রকম ঐশ্বর্য তাঁর নেই। জগতের মানুষকে শ্রীরামকৃষ্ণ 3 রকমের আনন্দের সন্ধান দিয়েছেন: বিষয়ানন্দ, ভজনানন্দ ও ব্রহ্মানন্দ। এই অনিত্য সংসারে আনন্দের অভাব কোথায়? তার কারণ উপনিষদ ব্যাখ্যা করে বলেছেন, আনন্দাধ্যেব খল বিমানি ভূতানি জায়ন্তে, আনন্দেন জাতানি জীবন্তি, আনন্দম প্রয়ন্ত্যভিসংবিশন্তি ইতি। আনন্দ থেকেই এই ভূতবর্গের জন্ম, আনন্দেই জীব বেঁচে থাকে, আবার আনন্দেই বিলীন হয়। আসল কথাটা হলো ঋষির এক দিব্য অনুভূতি, আনন্দম ব্রহ্মেতি ব্যজানাৎ। ব্রহ্ম হলেন আনন্দ স্বরূপ। শ্রীরামকৃষ্ণ আরও সহজ ভাষায় বোঝালেন, যেখানে দেখবে ভাবে, হাসে, কাঁদে, নাচে, গায়ে, অর্থাৎ উর্জিতা ভক্তি, প্রেম সমুদ্র উথলানো ভক্তির প্রকাশ, সেখানে ঈশ্বর সাক্ষাৎ বিদ্যমান। একথা ভক্তের দিক দিয়েও যেমন সত্য, তেমনই সত্য ভগবানের দিক থেকেও। ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণের আনন্দ বিহার মানুষকে সন্ধান দিয়েছে পরমানন্দের। বিষয়ীর বিষয়ভোগের আনন্দকেও তিনি তন্ন তন্ন করে দেখেছেন বিলাসে মগ্ন কলকাতার বাবুদের। বিষয়ী মথুরবাবুকে তাঁর বিচারের মানদণ্ডে মেপে বুঝে নিয়েছেন। দেখেছেন কলকাতার অন্যতম ধনী যদু মল্লিককে, আরও অন্যান্য বিষয়ী মানুষকে। বড়বাজারে একটা ছোট্ট খুপরির মধ্যে পানওয়ালা আনন্দে পান বিক্রি করছে। এসবের মধ্যেও তিনি দেখেছেন আনন্দের বিচিত্র প্রকাশ। কিন্তু ওই আনন্দ শাশ্বত নয়, ক্ষণিক, অনিত্য। এই বিষয়ানন্দেই ভাসছে অধিকাংশ মানুষ। তারা অন্য আনন্দের সন্ধান পায়নি। এদেরকে তিনি কলাইয়ের ডালের খদ্দের বলে গেছেন। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।